মাঝে মধ্যে আসমান ভেঙে দুনিয়ার মানুষের উপর যখন পড়ে যেতে চায়, তখন সেই মুহূর্তে একদল ফেরেশতা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকে। তখন আল্লাহর একটা রাগ উঠছিল যে আসমান ভেঙে ফেলে দিবে। যখন শুনে একদল ফেরেশতা তারা সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতেছে, আল্লাহ যে আসমান ভেঙে ফেলে দিবেন নিয়ত করছিলেন, এখান থেকে তিনি সরে আসেন। সুবহানাল্লাহ, ফেলে দেন না। তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর উচ্চারণ বেশি হইলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা কমে, ঠিক না বেটে? আল্লাহর রহমত বাড়ে আর রাগ গুসা কমে। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আসমান যখন ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়, একদল ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আমার আল্লাহর দিকে আগাইতে থাকে। অসংখ্য ফেরেশতাদের বিশাল বড় কাফেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আল্লাহর দিকে আগাইতে থাকে। আরেকটু সামনে অগ্রসর হয়ে ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় কি ঘটনাটা কি রে? ফেরেশতারা একটু আগে সুবহানাল্লাহ বলতে বলতে আমার দিকে আগাইলো, এখন আবার তারা আলহামদুলিল্লাহ বলতে আসে। সুবহানাল্লাহ বলবে সেটা তাদের অঙ্গীকার, কমিটমেন্ট। তারা আগেই বলছে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, সেটা তো তারা বলবেই। কারণ প্রথমেই তারা বলছিল আল্লাহ আদম পয়দা করার দরকার নাই, আমরা তো তোমার তাসবিহ পাঠ করতেছি, আমরা সুবহানাল্লাহ বলে বলে তোমার পবিত্রতার ঘোষণা করতেছি। আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা সুবহানাল্লাহ বলবো, আদম পয়দা করার কোনো দরকার নাই, বনি আদম পয়দা করার কোনো দরকার নাই। ফেরেশতারা যখন তখন সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ বলতে বলতে আল্লাহর দিকে আগাইতে থাকে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলবেই তারা। আরেকটু সামনে অগ্রসর হয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে করেন আলহামদুলিল্লাহ তারা বলবেই, কারণ তারা ওয়াদা করেছে। আরেকটু সামনে অগ্রসর হয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, মাপ চাই। তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা সুবহানাল্লাহ বলবা সেটা তোমাদের কাজ, আলহামদুলিল্লাহ বলবা সেটাও তোমাদের কাজ, কিন্তু আস্তাগফিরুল্লাহ কেন বলছো? তোমরা তো গুনাহ করো না। গুনাহ কি জিনিস সেটা তোমরা জানো না। তোমরা অন্যের জমিন দখল করো না, কাউকে আঘাত করো না, তোমরা মিথ্যা বলো না, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, হারাম খাও না। কারণ খাবারই তোমরা খাও না, কেন সুদ খাইবা? তোমরা তো কোনো অন্যায় করো নাই, তোমরা কোনো পাপাচারে লিপ্ত হও নাই, তোমরা কোনো অন্যায় করো নাই, পাপাচারে লিপ্ত হও নাই। আস্তাগফিরুল্লাহ তো বলবে বনি আদম যারা অন্যায় করবে তারা। সাদার চরের মানুষ যারা অন্যের জমিন দখল করেছে তারা আস্তাগফিরুল্লাহ বলবে, যারা হারাম খাইতেছে তারা আস্তাগফিরুল্লাহ বলবে, যারা মানুষের প্রতি জুলুম করতেছে তারা আস্তাগফিরুল্লাহ বলবে, যারা অন্যায় অবিচার বেবিচারে লিপ্ত তারা আস্তাগফিরুল্লাহ বলবে। তোমরা কেন আস্তাগফিরুল্লাহ বলতেছো? ফেরেশতারা বলে মাবুদ মাবুদ নিজের জন্য আস্তাগফিরুল্লাহ বলতেছি না, মাবুদ গো সাদার চরের মানুষের জন্য তোমার কাছে মাপ চাইতেছি। ওই যে সাদার চরের তোমার বান্দা ভুল করছে, বুঝতেও পারে নাই সে কিভাবে ভুলটা করছে। মাবুদ ক্ষমা চাওয়ার ভাষা পর্যন্ত তার জানা নাই। মাবুদ তোমার বান্দাকে তুমি মহব্বত করে পয়দা করছিলা, বনি আদমকে তোর বড় মহব্বত করে তুমি পয়দা করছিলা মাবুদ। এখন তুমি তোমার মহব্বতের বান্দার উপরে আসমান ভেঙে ফেলে দিবা মাবুদ, সেটা হতে পারে না। তারা ক্ষমা চাইতে ভুলে গেছে। তোমার বান্দা বান্দীদের পক্ষে আমরা ফেরেশতারা তাদের পক্ষে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ ওগো মাবুদ ওগো রব, আমাদের খাতিরে সাদার চরের নারী পুরুষ সমস্ত মুসলমানকে তুমি মাফ করে দাও।
আমার আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দীদের জন্য তোমরা ক্ষমা চাইলা, তোমাদের খাতিরে সাদার চরের মুসলমান নরনারীকে আমি মাফ করে দিলাম। আমি আল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এতক্ষণে কি বুঝাইলাম? আল্লাহর রাগ উঠে ঠিকই আসমান ভেঙে ফেলে দিতে চান, আর আসমান ভেঙে পড়ে গেলে দুনিয়া টিকবে না। ফেরেশতারা আমাদের পক্ষ হইয়া আমাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি করে? দোয়া করে। আর ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ফেরেশতাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এতক্ষণে বিষয়ে আসছে কাদের জন্য ফেরেশতারা দোয়া করে। শুধু আমাদের জন্য বললে চলবে না। হাদিসে আসছে 7 প্রকার মুসলমানের জন্য ফেরেশতারা আসমানে দোয়ার ব্যবস্থা করে। কয় প্রকার মানুষের জন্য? 7 প্রকার মানুষের জন্য ফেরেশতারা আসমানে দোয়ার ব্যবস্থা করে। দুনিয়াতে দোয়ার ব্যবস্থা করতে গেলে কত আয়োজন। আজকের এই মাহফিলটা হালকায় জিকির হয়ে দোয়ার সাথে দোয়ার মাহফিলও হইতে পারত, কারণ কত কত আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দোয়ার আয়োজন করে। করে কি করে না? যে আলেম ওলামারা আসবে, দোয়া করবে, সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর সাধারণত যখন দোয়ার আয়োজন করি আমাদের মসজিদে, তখন আমিতি 20-30 কেজি আমিতি নিয়ে আমরা আসি যে দোয়ার পরে আমিতি বিতরণ করব। আর যিনি দোয়া করলেন তাকে 1000 টাকার একটা নোট দিয়ে দিব। দুনিয়াতে দোয়ার আয়োজনগুলো আমরা টাকা পয়সা ছড়াছড়ির মাধ্যমেই করি। করি কি করি না? করি। হ্যাঁ, সেটা করা যায়, আপনি হাদিয়া দিতেই পারেন, মানুষকে খাবার খাওয়াইতেই পারেন। তবে দুনিয়ার মানুষগুলোর দোয়া কবুল হবে কি হবে না, তাতে আমরা সেই বিষয়টা নিশ্চিত করে বলতে পারবো না। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার এই দুনিয়াতে ব্যবস্থাটা আপনার জন্য না হয়ে দোয়ার ব্যবস্থাটা যদি আকাশে হয়, না হওয়ার জন্য আমি বলছি না, যদি আপনার এই দোয়ার ব্যবস্থাটা আকাশে হয়, কোটি কোটি ফেরেশতারা যদি একযোগে হাত উঁচু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি সাদার চোরের এই সানাউল্লাহ গাজীকে তুমি মাফ করে দাও, আল্লাহ রব্বে কারীম ফেরেশতাদের দোয়া কবুল করবে কি করবে না? হ্যাঁ, গিয়াসউদ্দিন গাজীকে আল্লাহ তুমি মাফ করে দাও, দোয়া কবুল করবে কি করবে না? করবে, করবে। তাহলে কোন 7 প্রকার মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হয়, সেই 7 প্রকার মানুষ কারা, তাদের বিষয়ে কিছু বলতাম চাই। আপনারা শুনবেন? খুব শর্ট করে বলবো, লম্বা সময় আমারও বলার সুযোগ নাই, কারণ আমার পরে আরেকজন আছে, আর এখান থেকে বের হয়ে আমাদের পুরো প্রোগ্রাম আছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে বাসায় গিয়ে শুধু ব্যাগটা নিয়ে ওই দিকে বের হওয়া লাগবে, যদি আল্লাহ নেয় ওই দিকে যাব। এই জন্য খুব শর্ট সময়ে ওই 7 প্রকার মানুষের কথা বলবো, যাদের জন্য কোথায় দোয়ার আয়োজন হয়, কোথায় হয়, কারা দোয়া করে, কয় প্রকার মানুষের জন্য। এই 7 প্রকার মানুষের কথা একটা একটা করে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনতে হবে, আমল এখান থেকে শুরু করে দিতে হবে। মাহফিল হয়, অনেক মাহফিল হয়, আমরা শুনি, আমল করি না, লাভ নেই। তো কিছু নিয়ে যেতে হবে এখান থেকে আমল শুরু করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা হাদিস পর্যবেক্ষণ করে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। 1 নাম্বার, ফেরেশতারা দোয়া করে কাদের জন্য? যে ব্যক্তি, 1 নাম্বার, যে ব্যক্তি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমায়, সারা রাত ফেরেশতারা তার জন্য আসমানে দোয়া করে। আমলটা সহজ না কঠিন? রাতের বেলা ওযু করতে যাওয়া অনেক সহজ। ঘুমাইবার আগে ব্রাশ করেন বা মেসওয়াক করেন, মেসওয়াক করে ওযুটা শেষ করেন, ওযু শেষ করে বিছানায় শুইতে যান। বলতে পারেন হুজুর শুইলেই তো ওযুটা ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে গেলে যাক। রাসূল বলছেন ওযু করে ঘুমাও, আমরা ওযু করে ঘুমাবো। ঘুমাইলে ওযু ভেঙে যাবে, ভেঙে যাক, তাতে কিছু যায় আসে না। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার, রাসূল বলেন, মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ
ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহ বলেন না, কি চমৎকার একটা হাদিস। মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি রাতের বেলা পবিত্র অবস্থায় ঘুমায়, ওযু করে ঘুমায়, আল্লাহ রব্বে কারীম সারা রাত তাকে পাহারাদারি করার জন্য তার মাথার পাশে একজন ফেরেশতা দাঁড় করিয়ে দেন। ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক, সারা রাত ফেরেশতা তাকে পাহারাদারি করে। আল্লাহর বান্দা ওযু করে ঘুমাইছে, জাগা মাত্র ঘুম থেকে জেগেছে মাত্র, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় নাই, জেগেছে চোখটা মাত্র খুলেছে, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় নাই। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক, জাগ্রত হওয়ার লগে লগে দাঁড়ানোর আগে আল্লাহ রব্বে কারীমের দরবারে ফেরেশতা বলতে থাকে আল্লাহ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান, আল্লাহ তোমার বান্দাকে আমি সারা রাত পাহারাদারি করলাম। সাদেক সাহেব, এই সাদেক নামক তোমার বান্দারে সারা রাত পাহারাদারি করছি, কারণ তুমি দায়িত্ব দিছিলা। আল্লাহ তুমি দায়িত্ব দিছিলা আমারে, আমি পাহারাদারি করছি। সারা রাত একটা লোককে পাহারাদারি করলাম, ওর পাশে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমার একটা মহব্বত জন্মায় গেছে। মহব্বত আল্লাহ তোমার বান্দা মাত্র জাগছে, কোনো উঠটা দাঁড়ায় নাই। রব্বে কারীম তোমার এই বান্দা উঠে দাঁড়ানোর আগে আমি ফেরেশতা তোমার কাছে তার জন্য মাপ চাই, তোমার বান্দার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, বান্দা উঠে দাঁড়ানোর আগে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। ও বাবা, আপনি যদি সকালবেলা ঘুম থেকে জাগার পরে জানতে পারেন আপনার যা গুনাহ ছিল সবগুলো মাফ করে দেওয়া হয়েছে, কেমন লাগবে? খুশি লাগবে না? এক নম্বরে যেই ব্যক্তি ওযু করে ঘুমায়, সারা রাত তাকে ফেরেশতা পাহারাদারি করে, আসমানের মধ্যে অসংখ্য ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দা ওযু করে ঘুমাইছে, তোমার বান্দা ঘুম থেকে জাগার আগে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। বলেন কয় ধরনের মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করা হয়? 7 প্রকার মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করা হয়। এক নম্বরে যে কি করে ঘুমায়, ওযু করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে বাবা এমনিতে ওযু করলে অনেক লাভ। আল্লাহ রাসূল বলেন ইদা তাওয়াজ্জাআল মুসলিমু আবিল মুমিন ফাগাসালা ওয়াজহা خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء. أقرم سبحان الله. وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب. আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার হাদিস। আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন, যখন কোনো মুসলমান বা কোনো মুমিন বান্দা ওযু করতে যায়, ওযুর মধ্যে 4টা ফরজ আছে। 1 নম্বর ফরজ হলো 2 হাত, 1 নম্বর ফরজ হইল সমস্ত মুখ ধৌত করা, কপালের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। যখন কোনো আল্লাহর বান্দা মাত্র মুখটা ধৌত করে 1 নম্বর ফরজটা আদায় করে, আদায় করার লগে লগে তার মুখ দ্বারা, তার চোখ দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে, এই গুনাহগুলো ওযুর পানির লগে ঝরে পড়ে যায়। অবশেষে একটি পানি, 1 ফোঁটা পানিও যদি বাকি থেকে যায়, একটা গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। মুখ ধুলেন, চোখের গুনাহ, মুখের গুনাহ শেষ। সুবহানাল্লাহ। وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة
যখন কোন আল্লাহর বান্দা দুটি হাত দৌত করতে যায়, 2 নম্বর ফরজ দুটি হাত দৌত করতে যায়, কোনি সহ দুটি হাত দৌত করতে যায়। আল্লাহর বান্দা যখন দুইটি হাত দৌত করতে যায়, তার হাত দ্বারা তার জিন্দেগিতে যত গুনাহ সংগঠিত হয়েছে, গুনার পরিমাণ যদি কোটি কোটিও হয়, অসংখ্য গুনাহও যদি হয়, সমস্ত সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আও নাহবি হাযা, এরকম সর্ব জায়গা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযু ঝরতে থাকে, ওযুর সাথে সাথে এই গুনাহগুলো ঝরতে থাকে। অবশেষে ওযু শেষ, তার 90 বছরের সমস্ত সগীরা গুনাহ শেষ। ও বাবা, আজকে ফজরের নামাজের সময় নামাজ তো পড়েন না। ওয়াজে আসছে অনেকেই, কিন্তু সবাই নামাজ পড়ে না। কেউ কেউ নামাজ পড়লেও ফজরের নামাজ পড়ে না, ঘুমায়। মাত্র আজকে ফজরের নামাজের সময় আপনি মসজিদে ঢুকছেন, এই জিন্দেগির প্রথম, মাত্র আজকে ঢুকছেন। চিন্তা করলেন ওযুই তো জানি না, দেখি মাদ্রাসার বড় হুজুর কোন দিকে উযু করে, গিয়া দেখলেন হুজুর উযুখানায় বসছে, আপনিও গিয়ে দেখে দেখে উযুটা করলেন। আপনার উযু শেষ, আপনার বয়স হয়ে গেছে 70 বছরের সমস্ত সগীরা গুনাহ এখানেই শেষ। লাভ আছে? হ্যাঁ। আর উযু করে ঘুমাইলে কোথায় দোয়ার আয়োজন হয়? কতজনে দোয়া করে? অসংখ্য ফেরেশতারা। দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মনে থাকবে কথাগুলো? উযু করব তো ইনশাআল্লাহ। কয় প্রকার মানুষের জন্য দোয়া হয় আকাশে? 1 নম্বর কিন্তু গেল গা। হ্যাঁ, নাম্বার 7টা যাবে, মোটমাট 7টা নাম্বার যাবে। এই 7 নাম্বার গেলে আমি শেষ, আমি চলে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়ে, মসজিদে ঢুকে প্রথম কাতারে নামাজ পড়ে বা প্রথম কাতারে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে ঘর থেকে বের হয়। সাফে আউয়াল, as-সাফুল আউয়াল, প্রথম সফে যে ব্যক্তি নামাজ আদায় করে বা নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, নগদে ফেরেশতারা আসমানে তার জন্য দোয়ার ব্যবস্থা করে ফেলে। এই জন্য আমরা প্রথম কাতারে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে ঘর থেকে বের হব। হয়তোবা আপনার আগে আরো অনেকে চলে আসছেন, আপনি 10 নম্বর কাতারে জায়গা পেয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি 1 নম্বর কাতারের মুসল্লি হিসাবে বিবেচিত হবেন। আপনি তো নিয়ত করে বের হয়েছিলেন, রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগেই নিয়ত করছেন ফজরের নামাজে মসজিদে যাব, 1 নম্বর কাতারে নামাজ পড়ব, কিন্তু আপনি পড়ে গেছেন, জাগছেন একটু লেটে, গিয়ে আপনি লাস্ট সর্বশেষ কাতারে আপনি জায়গা পেয়েছেন। আল্লাহ ধরে নেবেন আপনি প্রথম কাতারে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে উযু করে ঘুমায় তার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হয়। 2 নম্বর, যে প্রথম কাতারে নামাজ পড়ে তার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা। 2টা গেল। 3 নম্বর, যে ব্যক্তি সাধ্যমতে তৌফিক অনুযায়ী আল্লাহর রাহে কিছু ব্যয় করে, সাদাকা করে। কি করে? সাদকা করে। সাধ্যমতে আপনার তৌফিক যতটুকু আছে আপনি ততটুকুই করলেন। আপনার 10 টাকা দেওয়ার সাধ্য আছে, আল্লাহর রাহে আপনি দিলেন। আপনার 10,000 টাকা দেওয়ার সাধ্য আছে, আপনি দিলেন। কেউ 10 লক্ষ টাকার তৌফিক রাখে, সেও 10 লক্ষ টাকা দিবে। কেউ 1 টাকা দেওয়ার তৌফিক রাখে, সে 1 টাকা দিল। যে ব্যক্তি সাধ্য মতো দান খায়রাত করে তার জন্য আসমানে ফেরেশতারা আর হামেশা দোয়ার আয়োজন করে। কি আমিতি লাগে নাকি? আমিতি হাদিয়া দেওয়া লাগে? হাদিয়াও দেওয়া লাগে না, লাগে না, ওখানে দোয়ার ব্যবস্থা হয়। এজন্য সাধ্যমতো দান খায়রাত করার নির্দেশনা কোরআনেও আছে, হাদিসেও আছে। আপনারা দান খায়রাত করবেন, সাধ্যমতো করবেন। আমি সব সময় বলি আপনার তৌফিক যতটুকু ততটুকুই করবেন। এই মসজিদের কাজেও পারলে, আমি জানি না আজকে যে তারা আজকে চাবে কিনা, মাদ্রাসার কাজেও এখানে একটা বিল্ডিং হবে, পারলে করবেন, আপনাদের তৌফিক অনুযায়ী করবেন। এই যে মসজিদটা থেমে আছে সেখানে করবেন, আমাকে বলা হয় নাই বলার জন্য, আমি জাস্ট সামনে যেহেতু আছে এই জন্য বলে দিলাম। দান করলে কোথায় দেওয়ার ব্যবস্থা হয়? وأنفقوا مما رزقناكم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني
إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ বলেন আমার বান্দারা দান করো, দান করো, মৃত্যু আসার আগে দান করো, মরণ আসার আগে দান করো। মরলে দান করতে পারবেন না, আপনার সন্তানরা দান করবে কি করবে না কোনো গ্যারান্টি নাই। সাধ্য মতো মরণের আগে দান করো আল্লাহ বলেছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যারা সাদাকা করে, সাধ্য মতো যারা দান খায়রাত করে, জাহান্নামের আগুনের মধ্যে তারা পানি ঢাইলা ঢাইলা জাহান্নামের আগুন নিভায়ে দেয়। সুবহানাল্লাহ। বলতাম না একটা হাদিস বলবো, আমি কিন্তু পরীক্ষা নেবো কয় প্রকার মানুষের জন্য আকাশে দোয়া হয়। এক নম্বর যে উজু করে ঘুমায়, দুই নম্বর প্রথম কাতারে নামাজ পড়ে। আমি একটা বিটকিটটা মানুষ, আমি ভালো আর জানি না, অনেকে আমার আর শুনতে চায় না, বিরক্ত বোধ করে। আরে হুজুর যা কইবার কইলেন চিন্তাই, এত কথা বারবার আপনি বলছেন কেন? একটু বিরক্ত করি ইচ্ছাকৃতভাবে করি, যে কথাগুলো মনে থাকুক, বাড়িতে নিয়ে যাক, একটু কষ্ট হলেও নিয়ে যাক। তিন নম্বর যে সাদাকা করে, দান খায়রাত করে। দান করা মানে হলো জাহান্নামের আগুনে পানি ঢেলে দেওয়া। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য লম্বা হাদিস, কালকেও আমি নরসিংদীতে হাদিসটি আংশিক বলেছি, আজকেও আংশিক বলি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন একা। সাধারণত নবীজি মসজিদ থেকে বের হইলে একা বের হন না, কারণ সাহাবা একরামের একটা লাইন পিছনে থাকে, থাকে না? চরমোনার হযরতের পিছনে কত বড় লাইন থাকে দেখি তো। আমার নবীর পিছনে সাহাবা একরামের লাইন থাকাটা স্বাভাবিক না? কিন্তু আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হয়েছেন, এমন একটা ভাবসাব নিয়েছেন যে উনি একাই বের হবেন, কারো বের হওয়ার দরকার নাই। তার আচরণে বুঝিয়ে দিয়েছেন যে আমি যাচ্ছি, তোমরা থাকো। বের হলেন, একা একা বের হয়ে অনেকটা দূরে এক সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে সামুরা, সুজা তার বাড়িতে চলে গেলেন। উনি দরজা বন্ধ করে ঘরে ছিলেন, নক করলেন। দরজা খুলে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির ঘরের দরজায়। অবাক, আনন্দে আত্মহারা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার আগমন বিনা দাওয়াতে, আমি তো আকাশের চাঁদ পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আপনি আসেন নাই। দাওয়াত করে আপনাকে আনা বড় কঠিন, আপনার এত ব্যস্ততা, আপনি আমার বাড়িতে নিয়মিত আসতে পারবেন এমনটা আমার মনে হয় না। আপনি এইভাবে এসে গেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা বলবেন কি? রাসূল বলেন, আব্দুর রহমান, ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, তুমি বুঝতেই পেরেছো আমি একা আসছি, সঙ্গে কাউকে নিয়ে আসি নাই। আবু বকর সঙ্গে আসার কথা আসে নাই, ওমরকে সঙ্গে আনি নাই, আলীকে সঙ্গে আনি নাই, উসমানকে সঙ্গে আনি নাই, কাউকে সঙ্গে আনি নাই, আমি একা একা তোমার কাছে চলে আসছি। নিশ্চয় একটা কারণ আছে। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা কার কাছে বলবো চিন্তা করতে করতে তোমার কাছে বলবো, সিদ্ধ ভাবলাম স্বপ্নটা তোমার কাছে বলবো। আব্দুর রহমান, তুমি আমার স্বপ্ন শুনবানি? তুমি যদি আমার স্বপ্নটা শুনতে চাও তবে তোমার কাছে আমার স্বপ্নটা বলবো। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি নাম্বার 1 ভাগ্যবান। আমি মনে করি আমার চেয়ে ভাগ্যবান মানুষ আর কেউ নাই, কারণ আল্লাহর নবী তার স্বপ্ন বলার জন্য আমাকে মনোনীত করেছেন। আপনি আপনার বড় বড় সাহাবা একরামদেরকে রেখে আমার কাছে স্বপ্ন বলার জন্য আসছেন, নিশ্চয়ই আমি বড় ভাগ্যবান। আপনার স্বপ্ন শুনবো, আপনার স্বপ্ন থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা আমি চালাবো।
কারণ আপনার স্বপ্ন শুধু স্বপ্ন না, আপনার স্বপ্ন বাস্তব। আপনার স্বপ্ন ওহী, আপনার স্বপ্ন শুধু বাস্তব না, আপনার স্বপ্ন বাস্তবের চেয়েও আরো বেশি বাস্তব। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটা বলুন। আপনার স্বপ্ন শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করতে আছি। রাসূল বলেন, আব্দুর রহমান শুনো, গত রাত্রে স্বপ্ন দেখছিলাম আমার একজন উম্মতকে, ভয়ঙ্কর একটা সূরত আমি দেখেছিলাম। আমার উম্মতের পিছনে আজরাইল লেগে গেছে। আজরাইল আমার উম্মতকে ধাওয়া করতেছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমার উম্মত প্রচন্ড দৌড়ঝাঁপ করে করে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেছে, হাঁপাইতে আছে, মনে হইতেছে তার আত্মাটা বের হয়ে যাবে। এই আজরাইল ধরে পড়তেছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আজরাইল যদি কাউকে ধরতে চায়, কে রেখে যাবে না নিয়ে যাবে? হ্যাঁ, নাই তো, আমার অনেক লোক নাই এখানে, তো আমি দীর্ঘদিন যাবত আসি। এই কয়দিন আগে তো মালিক ভাই গেছে, বেশি দিন হইল না। গাজী সাহেবের কথা তো বললামই, আজরাইল আসলে রেখে যায়। قل يتوفاكم ملك الموت قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ও রাসূল, তুমি বলে দাও, তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছে তোমাদের জন্য একজন ফেরেশতা, যাকে মালাকুল মাউত আজরাইল বলা হয়। আজরাইল যখন তার দায়িত্ব পালন করতে যাবে, কাউকে রেখে আসবে না। আল্লাহর নবী বলছিলেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, আমি স্বপ্ন দেখলাম আমার একজন উম্মতকে আজরাইল ধাওয়া করতে আসে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমি আমার উম্মতকে কোনো উপকার করতে পারলাম না। সিরিয়াল মনে রাখবেন, 2-3টা কথা বলবো, বেশি বলবো না। 2 নম্বরে দেখতেছিলাম আমার আরেকজন উম্মতকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। এই শয়তান ধাক্কা মারে ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। শয়তান থেকে আমার উম্মত নিজেকে রক্ষা করতে পারতেছে না। আর স্বপ্নে আমি তার কোনো উপকার করতে পারতেছিলাম না। আমি আর একটু সামনে অগ্রসর হয়ে আমার আরেকজন উম্মতকে দেখতেছিলাম। আমার উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের একটা মজলিসে বসতে গেল। ঈসা নবী, মুসা নবী সবাই গোল হয়ে বসে বসে বৈঠক করতে আছে। আমার একজন উম্মত সেই বৈঠকের মধ্যে বসতে গেছে। যখন বৈঠকে বসলো, বনি ইসরাইলের একজন নবী আমার উম্মতকে সেখান থেকে বের করে দিয়ে বলল, নবীদের মজলিসে তোমার কি? তুমি তো একজন উম্মত হয়ে নবীদের মজলিসে বসলা কেন? রাসূল বলেন, ও আব্দুর রহমান, আমি বড় অপমান বোধ করলাম। আমার উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ তাড়িয়ে দিল, আমার সহ্য হলো না। কিন্তু স্বপ্নে আমি কোনো উপকার করতে পারলাম না। আর একটু সামনে অগ্রসর হলাম, আর একটু সামনে অগ্রসর হয়ে আমি দেখতে পাইলাম, আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম আমার আরেকজন উম্মতের পানির পিপাসা লাগছে। কোথাও তার জন্য কোনো পানি নাই, চিৎকার করেও পানি পাইতেছে না। আশেপাশের কারো কাছে পানি থাকলেও কেউ তাকে পানি দিয়ে কোনো উপকার করতে পারতেছে না। স্বপ্নে তার কোনো উপকারও আমি করতে পারলাম না। আরেকটু সামনে অগ্রসর হলাম, আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম একটি জায়গাতে অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের মধ্যে আমার একজন উম্মত নিমজ্জিত। সে নিজেকে অন্ধকার থেকে বের করে আনতে পারতেছে না। আমি নিজেও কোনো উপকার করতে পারলাম না। 6 নম্বরে আরেকটি জায়গাতে আমি দেখতে পাইলাম একটি জায়গা আগুন আগুন আগুন, চতুর্দিকে আগুন দ্বারা বেষ্টিত একটি জায়গা। মাঝের জায়গাটা আগুন শূন্য, সেখানে আমার একজন উম্মত দাঁড়ানো আছে, সেখান থেকে বের হতে পারে না। ডান দিকে গেলে আগুনের সাথে টাচ লাগে,
বাম দিকে গেলে আগুনের সাথে টাচ লাগে, সামনে গেলে আগুনের সাথে টাচ লাগে, পিছনে গেলে আগুনের সাথে টাচ লাগে, কিছুতেই সে নিজেকে বের করে আনতে পারতেছে না। এই 6 নম্বরটা আমার টার্গেট পয়েন্ট। একটা একটা করে বলি। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু স্বপ্ন শুনলাম, ব্যাখ্যা তো বুঝলাম না, অর্থ বুঝলাম না, বিষয়টা বুঝতে পারলাম না, যদি আপনি বুঝিয়ে দিতেন। রাসূল বলেন, আব্দুর রহমান শোনো, প্রথম দেখতেছিলাম আমার একজন উম্মতকে আজরাইল ধাওয়া করতেছে, আজরাইলে ধাওয়া করতেছে। এর ভিতরে হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে একটা বিশাল বড় দেয়াল দাঁড়িয়ে গেল। কি দাঁড়াইলো? দেয়াল। দেয়ালের মধ্যে লেখা উঠলো খিদমাতুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমতের দেয়াল। এটা যখন পিতা মাতার খেদমতের দেয়ালটা আজরাইল বরাবর মাঝ পথে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, আজরাইলকে আর আমি পাইলাম না। তার মানে আব্দুর রহমান, মনে রাখবা, আমার যে সমস্ত উম্মতেরা পিতা মাতার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করবে, আল্লাহ রব্বে কারীম তার হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী আব্দুর রহমান, আমি যে দেখছিলাম আরেক জায়গায় আমার একজন উম্মতকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে, শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। এর ভিতরে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার সেই উম্মতের মধ্যে আর শয়তানের মধ্যে বিশাল বড় একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে, যে দেয়ালের মধ্যে লেখা উঠছে হাযা যিকরুল্লাহ, এটা আল্লাহর জিকিরের দেয়াল। বান্দা, তুমি যে জিকির করতা দেয়াল হয়ে গেছে। খানে সুবহানাল্লাহ। এটা তোমার জিকিরের দেয়াল। যেই মাত্র জিকিরের দেয়ালটা দাঁড়িয়ে গেল, শয়তান যে কোথায় পালাইলো খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা অনেক সময় জিজ্ঞাসা করে, শয়তান দূর করবো কিভাবে? রাসূল বলেন, জিকির করো, শয়তান পালায়া যাবে। শয়তান দূর করার অস্ত্রের নাম কি? করবনি। যত জিকির করবেন শয়তানের মধ্যে আপনার মধ্যে একটা দেয়াল আইসা যাবে, শয়তান আপনারে দেখবে না, আপনিও শয়তানরে দেখবেন না। সুবহানাল্লাহ বলতেন না? করে গেছে ও 6 নম্বর জায়গা। তাড়াতাড়ি সময় যেতেছে, আমার টাইম 8টা পর্যন্ত, আমার গড়িতে 8টা আর কি, 50 মিনিট টাইম আর কি, অলরেডি কাছে গেছে, শেষ করতেছি, 12 মিনিট সময় হাতে আছে। 3 নম্বর, একটি জায়গাতে দেখছিলাম আমার একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের কাছে বসতে গেছে, জায়গা দিছে না। ঠিক আছে না? রাসূল বলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার সেই উম্মতের সামনে একটা সাইনবোর্ড দাঁড়িয়ে গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে গোসলুল জানাবা, জানাবাতের গোসল। সোজা কথা পবিত্রতা, আমি ব্যাখ্যা করব না। পবিত্রতা। যেই মাত্র পবিত্রতার দেয়ালটা দাঁড়িয়ে গেল, রাসূল বলেন আমার উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ তাড়াইয়া দিছিল। যেই মাত্র দেখলাম যে তার সামনে একটা পবিত্রতার সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, আমি দেখলাম কে যেন আমার উম্মতের হাতে ধরলো, আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের কাছে বসাইলো না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সাথে বসাইয়া দিল। ও বাবা, যদি হাসরের মাঠে নবীর সাথে থাকতে চান পবিত্র থাকতে হবে। এজন্য রাত্রিবেলা ওযু করে ঘুমাইবেন, হাসরের মাঠে নবীর পাইবেন। সুবহানাল্লাহ। কটা গেল? 3টা, এখানে 3টা গেল, তাই না? ওইটা কিন্তু রয়ে গেছে আরো 4টা, সব আইসা পড়বে এক জায়গায়, আর দেরি লাগবে না, অল্প সময় আইসা পড়বে। 4 নম্বর, রাসূল বলেন দেখতেছিলাম আমার একজন উম্মত পানির পিপাসায় কান্না করতেছে, কেউ পানি দেয় না। রাসূল বলেন হঠাৎ করে তাকিয়ে দেখলাম উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড লেখা উঠছে সিয়াম, রোজা। যে মাত্র রোজার সাইনবোর্ডটা এসে গেল, রাসূল বলেন দেখলাম তার সামনে একটা কুয়া সৃষ্টি হয়ে গেল, কে যেন তার হাতে ধরে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করে, কলিজা ঠান্ডা করে। তার মানে আমার যে সমস্ত উম্মতেরা রোজা রাখবে, হাসরের মাঠে আমি নবী নিজে হাউজে কাউসারের পানি পান করে দেব। কটা গেল? রাসূল বলেন আর একটু সামনে অগ্রসর হয়ে দেখছিলাম অন্ধকার থেকে আমার উম্মত বের হয়ে আসতে পারতেছে না, কিছুতেই বের হয়ে আসতে পারতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডে লেখা উঠলো হাজিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবদাল্লাহ।
ও আল্লাহর বান্দা, এটা তোমার হজের সাইনবোর্ড, এটা তোমার হজের সাইনবোর্ড, তোমার উমরার সাইনবোর্ড। তুমি হজ করেছো, উমরা করেছো, হজ উমরার সাইনবোর্ড যখন সামনে প্রকাশ পেয়ে গেল, রাসূল বলেন এখান থেকে দুইটা বাতি অন্ধকারের দিকে ধাবিত হয়ে গেল, মুহূর্তের মধ্যে অন্ধকার দূর হয়ে গেল। ও আমার সাহাবী আব্দুর রহমান, তার মানে হলো আমার যে সমস্ত উম্মতেরা হজ করবে আর উমরা করবে, কবরে বাতি জ্বালানোর জন্য আর কিছু করতে হবে না। হজ আর উমরা এই দুইটা বাতি হইয়া তার কবরকে কিয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবো। সুবহানাল্লাহ। কবরে বাতি জ্বালানোর দরকার আছে? পারলে হজ করে নেন, যাদের টাকা হইছে, পয়সা হইছে, এখনই হজ করে নেন, দেরি করেন না। ওটা গেল হ্যাঁ 5টা। 6 নম্বর বলছিলাম, এখানে 3 নম্বর থেকে এই 6 নম্বরটা টাইনে আনছি। আসমানে কয় প্রকার মানুষের জন্য দোয়া হয়? 1 নম্বর যে উজু করে ঘুমায়, 2 নম্বর যে প্রথম কাতারে নামাজ পড়ে, 3 নম্বর যে সাদাকা করে, ঠিক আছে না? আর এখানে 6 নম্বর কি বলা হচ্ছে? রাসূল স্বপ্ন থেকে বলছিলাম, রাসূলের স্বপ্ন থেকে রাসূল বলেন দেখছিলাম একটা জায়গার মধ্যে আগুন আর আগুন, আমার একজন উম্মত আগুনের মাঝে দাঁড়িয়ে আছে, শত চেষ্টা করেও সে নিজেকে আগুন থেকে বের করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলেন, ও আব্দুর রহমান, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, সেখানে লেখা উঠছে হাজিহি সাদাকাতুকা ইয়া আবদুল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা তোমার সদকা, তোমার দান খায়রাতের সাইনবোর্ড। রাসূল বলেন যখন দেখলাম তার সামনে দান খায়রাতের সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সাথে সাথে তার সামনে যে আগুনের বাগানটা ছিল, এই আগুনের বাগানটা মুহূর্তের মধ্যে ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আব্দুর রহমান, দান করো, সদকা করো, সাধ্যমতো দান করো, জাহান্নামের আগুনে পানি ঢালতে পারবা। যারা সদকা করে তারা জাহান্নামের আগুনে পানিও ঢালে, আর আসমানে অসংখ্য ফেরেশতারা তাদের জন্য দোয়াও করে। এবার জায়গায় আসি, কয় কিসিমের মানুষের জন্য আসমানে দোয়া হয়? এবার সিরিয়াল, আর 2-4 মিনিটের ভিতরে শেষ। 1 নম্বর যে উজু করে ঘুমায়, 2 নম্বর যে প্রথম কাতারে, 3 নম্বর যে কি করে, 4 নম্বর যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়ে। নবীর উপরে আপনি দরুদ পড়বেন, আসমানের ফেরেশতারা আসমানে দোয়া করবে। সুবহানাল্লাহ। কোথায় দোয়া করবে? আসমানে দোয়া করবে। দোয়া দরুদ পড়বে তো ইনশাআল্লাহ। দরুদের উপরে বিস্তারিত আলোচনা দরকার নাই, আপনারা সবসময় শুনেন, হয়তো আমার পরে যারা আসবেন তারা বলবেন, শুনবেন। 5 নাম্বার, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিপটামি করলে চলবে না। যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে, পাশাপাশি অন্য মুসলমানের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, পাশাপাশি অন্য মুসলমানের জন্য দোয়া করে। এই সুখের মাসে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতেছেন, আপনারা করতেছেন না? দোয়ার আয়োজন হয়েছে। এই সুখের মাসে জুনায়েদ বাবুনগরের জন্য দোয়া করেন, করবেন তো? হ্যাঁ, আমাদের দেশের সুখের মাস, এই আমাদের দেশি অর্থে বলছি, করবেন। এই সুখের মাসে আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন। অসুবিধা আছে? এখানে কিপটামি করার কোনো দরকার আছে? দোয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করার দরকার নাই। পাপীর জন্য দোয়া করা যায়, জালেমের জন্য দোয়া করা যায়, ভালো মানুষের জন্য দোয়া করা যায়। আপনি কেন সংকীর্ণ মনায় ভুগবেন? আপনিও দোয়া করবেন, একজন পাপীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দাও। জালেমের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জুলুম থেকে রক্ষা করো। আর একজন আলেমের জন্য দোয়া করবেন, আল্লাহ তার দরজা বুলন্দ করে দাও। করবেন তো ইনশাআল্লাহ? সবার জন্য দোয়া উন্মুক্ত, কৃপণতা কখনো করব না। সকলের জন্য আমরা দোয়া করব। যারা নিজের জন্য দোয়া করে, পাশাপাশি অন্যের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। বুঝাইতে পারছি কথাটা? কিপটামি করবেন? কিপটামি করবেন না। গেল কয়টা? না, 5টা গেছে গা। 5টা গেছে গা। সিরিয়াল মন রাখতে হবে মোবারক ভাই। আমি সাংঘাতিক করা মানুষ কিন্তু এই ক্ষেত্রে। 5টা গেছে গাটা। 6 নম্বর, মুনতাজিরুস সালাত বাদাস সালাত। যে ব্যক্তি নামাজ একটা পড়ছে, পড়ে চিন্তা করছে, আপনারা মাগরিব পড়েন নাই, মনে মনে চিন্তা করছেন এশারাও এই মসজিদে পড়বো, ওই যে পরের নামাজটার জন্য একটু অপেক্ষা লালন করলেন নিজের ভিতরে, পরের নামাজটার জন্য
যে ব্যক্তি একটা নামাজ পড়ে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করে, আকাশে অসংখ্য ফেরেশতারা আল্লাহর দরবারে জমা হয়ে কয়, আল্লাহ এই তোমার বান্দা মাত্র মাগরিব পড়লো, আবার এশা পড়ার জন্য রেডি হইতেছে, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ এশা পড়ার আগেই তারে মাফ করে। আপনার তো মাগরিব পড়া এশার জন্য আপনার এত ব্যস্ত হওয়ার দরকার নেই, জাস্ট মানসিক একটা প্রস্তুতি, বাকি সব কাজ করেন। মানসিকভাবে প্রস্তুত থাকলেন যে আপনি এশার নামাজটাও জামাতের সহিত আদায় করবেন। কোটা গেল গা? অনেক হাদিস ছিল প্রত্যেকটা কথার এগেইনস্টে, আমি বলছি না। 7 নাম্বার, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যত্ন করার জন্য তার বাড়িতে যায় বা তার কাছে যায়, সোজা কথা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে, বলে আল্লাহ ওগো রব, ওই তোমার এই বান্দা একটা অসুস্থ মানুষের যত্ন করতেছে, মাবুদ তুমি তারে মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ বলেন, বান্দা ফেরেশতা তুমি মাফ চাইলা, তোমরা অসংখ্য ফেরেশতারা আমার বান্দার জন্য মাফ চাইলা, যাও তোমাদের খাতিরে আমার এই বান্দাটা একটা রোগী দেখতে গেছে, তারে মাফ করে দাও। ফেরেশতারা দোয়া করেনি? মাঝে মধ্যে আল্লাহ রাগান্বিত হয়ে আসমান ভাঙ্গা ফালাইয়া দিবার নিয়ত করলেও ফেরেশতারা আমাদের জন্য কি করে? দোয়া করে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মাঝে মধ্যে যখন আল্লাহ রাগান্বিত হয়ে আসমান ভেঙে ফেলে দিতে চান, ফেরেশতারা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগায়, আরেকটু সামনে অগ্রসর হইয়া আলহামদুলিল্লাহ বলে, আরেকটু সামনে অগ্রসর হইয়া যখন আস্তাগফিরুল্লাহ বলে, আমার আল্লাহ বলেন, ফেরেশতা সুবহানাল্লাহ বলছিলা সেটা তো বলবাই, আর আলহামদুলিল্লাহ বলছিলা সেটা তো বলবাই, আস্তাগফিরুল্লাহ বলো কেন? তোমরা তো গুনাহ করো না, তোমরা মিথ্যা বলো না, হারাম খাও না, সুদ খাও না, ঘুষ খাও না। ফেরেশতারা বলে, মাবুদ সাদার চরের মুসলমান নরনারীরা কিছু অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, মাবুদ আমরা ফেরেশতারা তাদের জন্য তাদের পক্ষে তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাদের খাতিরে সাদার চরের মানুষগুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, যাও যাও ফেরেশতারা তোমাদের খাতিরে সাদার চরের মুসলমানদেরকে মাফ করে দিলাম। তাছাড়াও 7 প্রকার মানুষের জন্য ফেরেশতারা আসমানে দোয়ার ব্যবস্থা করে। 1 নম্বরে যারা রাতের বেলা ওযু করে ঘুমায়, 2 নম্বর যারা প্রথম কাতারে নামাজ পড়ে বা নামাজের উদ্দেশ্যে বের হয়, 3 নম্বর যারা সাধ্যমতো সাদাকা করে, 4 নম্বরে যারা নবীর উপরে দরুদ পড়ে, 5 নম্বরে যারা নিজের জন্য দোয়া করে পাশাপাশি অন্যের জন্য দোয়া করে, 6 নম্বরে যারা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করে, 7 নম্বরে যারা অসুস্থ মানুষকে দেখতে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।